আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট আম, দেখতে যেমন ভালো তেমন আকাশটা দেখুন কি মেঘলা, বৃষ্টি আসেনি। হ্যাঁ, বাতাসে উঠছে তুমি দেখুন। থাকো আমি গেলাম। দেখুন কত সুন্দর নীরব। গাছে কাঁঠাল। আমার পিছে পিছে আসছিস কেন? তুমি যাও ওইদিকে যাও। বাদামি লেবুগুলো দেখুন। এরা জাম্বুরা। বন্ধুরা আমাদের এখানে কাঁঠাল থাকতেই কাঁঠালের গাছের পাতা বিক্রি করা হয়েছে। আমাদের এখানে সবসময় কাঁঠাল থাকতেই কাঁঠাল বিক্রি মানে কাঁঠালের পাতা বিক্রি করা হয়। কাঁঠালের পাতাগুলো সব বিক্রি করে দেখুন। একদম নেড়া কুরবানির সময় সব পাতা বিক্রি করে দেওয়া হয়েছে দেখুন। শুধু কাঁঠাল আছে, পাতা নেই। দেখুন অনেক সুন্দর। পাতাগুলো সব কাটে বিক্রি করা হয়েছে। আর এই দেখুন অনেক কাঁঠাল। চলুন বন্ধুরা কি রান্না হবে আপনাদের সাথে শেয়ার। আমি যে দোকানে আসছি, দোকানের কত সুন্দর জিনিস। কালারটা দিয়ে এই যে আমি স্যার দোকানে ঢুকে পড়ছি। ছোটোখাটো দোকান সবই আছে দোকানে দেখুন। সব কিছুই এখানে আছে বিক্রির জন্য। চলুন বন্ধুরা রান্নাঘরে যাই, কী রান্না করব আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন। ছাগলগুলান বসে আছে সবগুলান। এই রোদ, এই বৃষ্টি মিক করে আসছে। দেখলাম এই কুকুর যা যা যা। চলুন রান্না করে যাওয়া যাক। রামিসা চলে গেল। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে আসলাম। দেখুন মাছগুলো এখন হলুদ আর লবণ দিয়ে মাখে নিব। দেখুন কত সুন্দর তেলাপিয়া মাছ। হলুদ গুঁড়া, পরিমাণ মতন হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে এখন এটা মাখে নিব। দেখুন মাছটা মাখা হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দেব। আবির করে এখন অপর পাশেও ভেজে নেওয়া হচ্ছে। উল্টে দিব মাছগুলো। এখন আর সিদ্ধ হয়ে গেছে, আর একটু চিংড়ি দিব। বন্ধুরা মাছটা হয়ে গেছে, এখন তুলে নেব। এইবার বাকি মাছগুলোও ভেজে নেব। আকাশের অবস্থা খুবই খারাপ, প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন। বন্ধুরা দেখুন আকাশের অবস্থাটা কি, মনে হচ্ছে বৃষ্টি পড়তে পারে, পড়ারই সম্ভাবনা বেশি। এখন মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাছটার। সবগুলো তুলে নেওয়া হবে। দেখুন কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে এখনই। মাছ ভাজার তেলে আবার একটু তেল দিয়ে দিলাম। মাটির চুলাতে আজকে অনেক ভালো করেই হচ্ছে, জাল জ্বলতেছে। তেজপাতা,
সাদা এলাচ, 2টা দালচিনি, 2টা লবঙ্গ। আর দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি। কুচি। এখন এটা ভাজে নিব। দেখুন এখন বাটা মশলা দিয়ে দেওয়া হলো, ধনা গুঁড়া, গুঁড়া ঝাল পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে মিক্সড করে নেব। এরপর পানি দিয়ে দিলাম, একটু কষে নেব মশলাটা কষে নেওয়া হচ্ছে। বন্ধুরা দেখুন আলুটাকে ভালো করে সেদ্ধ করে মিশিয়ে নেওয়া হয়েছে। এটা এখন দিয়ে দেওয়া হবে। মশলাটা দেখুন কষা হয়ে গেছে। হ্যাঁ, কত সুন্দর কালার এসেছে। এখানে এখন দিয়ে দেওয়া হবে। কতটা সুন্দর কালার এসেছে দেখুন, লাল টকটকা হয়ে উঠেছে। দেখুন এখন সব কিছু মিক্সড করে নেওয়া হচ্ছে। এখন একটা সুন্দর গন্ধ বের হয়ে গেছে। এইভাবে এখন কষে নেওয়া হচ্ছে। এইবার ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে কষে নিব। দেখুন এই পাশটা কি অন্ধকার হয়ে এসেছে। অন্ধকার হয়ে আসার পরেও গরম আরো তীব্র হয়ে উঠতেছে। দেখুন কত মেঘলা হয়ে আছে। আমাদের আমের গাছে কত সুন্দর ছোট্ট ছোট্ট আম ধরেছে। ওই যে একটা, অনেকগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলা আম ধরছে। অনেক সুন্দর ভিউ, কিন্তু আকাশটা অনেক কালো করে এসেছে। বন্ধুরা এখন ঢাকাটা তুলে দেখি। ওয়াও, কত সুন্দর একটা কালার এসেছে। আলু সিদ্ধ করা আলু অনবরত লাগতে হয় না, সেটা নিচে লাগে যায়। মিনিটে সেকেন্ডে নাড়তে হয়। বন্ধুরা দেখুন কি সুন্দর বলক উঠে গেছে। ধোয়ার জন্য কিছু বোঝা যাচ্ছে না। ওই যে দেখুন আর আমার হাতে একটা পড়লো, আর আমার হাতটা ফুলে উঠলো। দেখুন আমাদের বাসায় একটা মোরগ এসেছে, কতটা সুন্দর দেখুন মোরগ। বন্ধুরা আকাশ খারাপ, তাই জন্য মুরগিগুলাকে এখন তোলা হচ্ছে। যা 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 যা, দেখুন এখন তোলা হচ্ছে। মুরগিগুলাকে সাইজ এখন বড় বড় হয়ে গেছে। বন্ধুরা ঢাকা তুলে দেখি, এখন টকবগানি থেমে গিয়ে পিঠার মতন হয়ে গেছে। কষাটা হয়ে গেছে দেখুন। হ্যাঁ, সব পানি মরে গেছে। মরে যায়নি, মানে যে উধাও হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম আবার। এখন কি ঝোলের জন্য পানি দিলা? ও, এখন কালারটা আরো সুন্দর হয়ে উঠলো। এখন ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। আলু ফুটলে মাছটা দিয়ে দেবো। কত সুন্দর আগুন জ্বলে দেখুন আমাদের এখানে, মানে মাটির চুলায়। শুকনা ভিজা ছিল, হ্যাঁ দিয়ে চুলাটা কাটে নিলাম, ওই জন্য লেপাও হয়নি। বৃষ্টি আর বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি। এত বৃষ্টি হলে কি করা, চুলা আকাশ অন্ধকার হয়ে আসছে। বৃষ্টি আকাশ তো ওখানকার থেকেও বেশি খারাপ হয়ে এসলো। বৃষ্টি হবে, বাতাসও উঠলো এখন। তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা ঢাকনাটা তুলে দেখি, ওয়াও আরো সুন্দর সুন্দর ফুলের মতন কালার হয়ে এসেছে। এখন মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। ঝোলে পড়ার সাথে সাথে ওগুলাম যে মিলে না যায়। কত সুন্দর কালার হয়েছে দেখুন, ঘ্রাণটাও অনেক সুন্দর। এখন আমি আবার ঢাকা দিলাম, 2 মিনিট বলক দিন। টুকটুকি এদিকে তাকাও। দেখুন আমাদের টুকটুকিকে
বৃষ্টি আসবে দেখে এখন কলার পাতা কেটে নিয়ে এসে দেওয়া হচ্ছে, আর ও আর বরকি খাচ্ছে, আমাদের বরকির বাচ্চা। দেখুন কত সুন্দর করে বসে থেকেই খাচ্ছে। বন্ধুরা দেখুন, মুরগিদের জন্য একটা মশারি দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছি। এই ঘরের ভিতরেই মুরগিরা সব থাকে। মুরগিরা খুবই অত্যাচার করে দেখে এখানে রেখে দেওয়া হয়েছে। আর ওখানে একটা ফুকা করে দেওয়া হয়েছে, ওটা দিয়ে ওরা ভেতরেও ঢুকতে পারবে, আবার বাহিরেও আসতে পারবে। দেখুন বন্ধুরা, আমাদের গরু খাচ্ছে এখন, কিন্তু কালকে এই গরুটাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হবে, আর দেখা হবে না একে। আমার খুবই ভয় লাগে। খাবার দিছে তাও এ মনে হয় খেতেই চায় না। আর আমাদের এই গরুটা তো বাসায় আছে, সমস্যা নেই। দেখুন গরুটা কত সুন্দর স্বাস্থ্যবান। এইবার আমরা ঢাকনটা নেমে নেব, ঢাকনাটা। অনেক সুন্দর একটা গন্ধ চলে এসেছে। অনেক সুন্দর। আলু সিদ্ধ করা, আলু তো ঝোলটা একটু এরকমই নামাবো, পাতলা পাতলা, পরে ঠান্ডা হয়ে গেলে আবার ঘন হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে নিব। বন্ধুরা, আমাদের ঝোলটা রেডি হয়ে গেল। দেখুন কতটা সুন্দরই না কালারটা এসেছে। দেখতে যতটা সুন্দর, গন্ধটা তার থেকেও বেশি সুন্দর। ক্যামেরাতে তো অত বোঝা যাচ্ছে না যে কালার কেমন। আকাশ খারাপ, আকাশ তো খারাপ, অন্ধকার অনেক হয়ে আছে। বন্ধুরা আপনারা প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনারা যেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দেবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। যদি আপনাদের কাছে এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আকাশের অবস্থা তো অনেক খারাপ, যখন বৃষ্টি আসবে তখন আপনাদের দেখানো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।